হে এভরিওয়ান, লারাভেল এবং ভিএইচএসের সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা ক্যাটাগরি পেজের ডাটা নিয়ে আসবো ব্যাকএন্ড থেকে। সো গাইস, আমি যদি api.php-তে আমি একটু লক্ষ্য করি তাহলে আমাদের এখানে রিসোর্স রাউট ক্যাটাগরির জন্য রিসোর্স রাউট ক্রিয়েট করা আছে এবং ক্যাটাগরি কন্ট্রোলার আমরা কিন্তু গত পর্বে স্টোর মেথডে কাজ করেছিলাম যাতে ডাটা আমাদের এখানে ডাটাবেজে আমরা সেভ করতে পারি। সো এই পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবো। তার জন্য আমাদের এখানে প্রথমেই আমি ডাটা বলে দিচ্ছি। সো ক্যাটাগরিজ ইকুয়াল টু ক্যাটাগরি ডট অল, এবং এখানে আমরা লেটেস্ট ক্যাটাগরি আগে নিয়ে আসতে পারি, তারপরে গেট এখানে মেথডটা কল করতে পারি। অলরাইট, সো এখন আমরা রিটার্ন রেসপন্স করে দিব, রিটার্ন রেসপন্স ব্যাক। অ্যাকচুয়ালি এখানে রিটার্ন রেসপন্স ব্যাক হবে না, এখানে হবে রিটার্ন রেসপন্স জেসন, এবং জেসনের মধ্যে আমি ক্যাটাগরিজগুলো পাস করে দিচ্ছি এবং এটার রিকোয়েস্ট স্ট্যাটাস হবে 200 মানে সাকসেস। অলরাইট, সো এখন আমরা আমাদের যেই ক্যাটাগরির ইন্ডেক্স পেজ আছে সেই পেজটিতে আমরা এখানে ডাটা প্রপার্টি নেব এবং এর মধ্যে আমি ডাটাটাকে রিটার্ন করে দিচ্ছি এবং তার মধ্যে ক্যাটাগরিজ একটা এরে হবে। সো এরেটা রাখলাম অ্যান্ড দেন আমরা এখানে মেথডস থাকবে আমাদের কিছু। সো মেথডসগুলোর মধ্যে অন্যতম একটা মেথডস হবে, সেটা হবে লোড ক্যাটাগরিজ ডাটা। লোড ক্যাটাগরিজ দিলেও কাজ করবে। সো আমি এখান থেকে লোড ক্যাটাগরিজ ডাটাটা আমি নিচ্ছি। সেটা লোড করার জন্য আমি অ্যাক্সিওস ইউজ করবো এখানে। সো অ্যাক্সিওস গেট স্ল্যাশ এপিআই স্ল্যাশ ক্যাটাগরি। সো আমি যদি আবার একটু লক্ষ্য করি আমাদের api.php-তে, সো api.php, সো এখানে ক্যাটাগরিটা রয়েছে api.php-র মধ্যে, তাই এটার ইউআরএলটা হবে api/ক্যাটাগরি অ্যান্ড দেন হচ্ছে আমি রেসপন্সটাকে এখানে সেভ করে ফেলবো। সো রেসপন্স অ্যাগেন আমি এখানে অ্যারো ফাংশন ইউজ করতেছি। সো দিস ক্যাটাগরিজ ইকুয়াল টু রেসপন্স ডট ডাটা। অলরাইট, সো আমাদের ডাটা লোড হয়ে গেল। এখন এই মেথডটাকে আমরা কল করে ফেলবো যখন এই ডকুমেন্টটা মাউন্ট হবে। সো দিস লোড ক্যাটাগরিজ, এটাকে আমি এখানে কল করে ফেললাম। অলরাইট, সো এইবার যদি আমি লক্ষ্য করি, রিলোড দিলাম, অ্যাপ্লিকেশন চলে আসলো এবং আমি প্রোডাক্ট ক্যাটাগরিতে গেলাম। যাওয়ার পর এইখানে আমি ব্যাকএন্ডে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু কিছুই দেখতে পাবো না। এর কারণ হচ্ছে আমরা তো এটাকে কোনো জায়গায় কিন্তু কনসোল করে নেই বা কোনো জায়গায় প্রিন্ট করে নেই, আমাদের কনসোলে কিন্তু লক করে নেই। এটা শুধুমাত্র দেখতে পারবো আমাদের ভিউ টুলস থেকে। সো ভিউ টুলসে আমি গেলাম, তারপর ইন্ডেক্স যে এইখানে রাউটের ভিতরে যে ইন্ডেক্স আমাদের পেজটি আছে সেই পেজটিতে ক্লিক করলাম। অলরাইট, সো পেজটিতে ক্লিক করলাম, কিন্তু এখানে ডাটার এখানে সব খালি দেখাচ্ছে, অলরাইট, এমন তো হওয়ার কথা না। অলরাইট, সেখানে তো সব খালি দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এখানে কোথাও প্রবলেম আছে। তো ওকে, প্রবলেমটা হচ্ছে আমরা এখানে সার্ভ করেছিলাম অ্যাপ্লিকেশনটা, কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টগুলোকে কম্পাইল করে নিয়েছে। ও কম্পাইল করার জন্য npm run watch আমাদের এখানে ইউজ করতে হবে। সো npm run watch আমরা ইউজ করলাম। এখন ডাটাবেস আমাদের যে জেএস ফাইলগুলো আছে সেগুলো কম্পাইল হয়ে রেডি হয়ে যাবে আমাদের কাজ করার জন্য। সো আমাদের কম্পাইল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রোডাক্ট ক্যাটাগরিতে গেলাম এবং রিলোড দিলাম। সো আমাদের এইখানে পেজটা রিলোড হয়ে গেল। এবার যদি ভিউয়ের নিচে আসি এবং ইন্ডেক্স পেজটিতে যাই তাহলে ক্যাটাগরির মধ্যে দেখবেন কিন্তু অনেকগুলো ক্যাটাগরি এখানে অলরেডি শো করতেছে। তার মানে হচ্ছে আমাদের যে নেটওয়ার্কের যে রিকোয়েস্টটা ছিল সেই রিকোয়েস্টটা অলরেডি ডান হয়ে গেছে। অলরাইট, এবং এই দেখছেন আমাদের এখানে ক্যাটাগরি রেসপন্স, নেটওয়ার্কের ভিতরে আমাদের ক্যাটাগরি রেসপন্সটা আছে। অলরাইট, সো এখন আমরা যেটা করবো, আমার ডাটা যেহেতু আমাদের এইখানে আছে তাই এটাকে আমরা এখানে ফর ইচ করবো এখানে টেবিল রোর মধ্যে। সো বি ফর ক্যাটাগরি ইন ক্যাটাগরিজ অ্যান্ড দেন এখানে বাইন্ড করে দেবো ক্যাটাগরি ডট আইডিটাকে কি হিসাবে, অ্যান্ড দেন প্রথমেই থাকবে হচ্ছে আমাদের ক্যাটাগরি আইডি। সো ক্যাটাগরি ডট আইডি এবং দেন হবে আমাদের ক্যাটাগরির নাম। সো ক্যাটাগরি ডট নেম অ্যান্ড দেন আমাদের এখানে স্লাগ ইউজ করতে হবে। সো ক্যাটাগরি ডট স্লাগ অ্যান্ড দেন আমাদের এডিট এবং ডিলেট বাটন এখানে রয়েছে। সো এইটাতে এই পার্টটাতে পরে আসতেছি, তার আগে আমি এটা রিলোড করে নিলাম এবং এই দেখুন আমাদের ডাটা কিন্তু এখানে চলে এসেছে।
অলরাইট, সো এখন আমাদের অ্যাকশন যে এটা আছে, আমাদের অ্যাকশন এবং আইডি দুইটার সাইজ কিন্তু লিমিটেড থাকবে। সো অনেক সময় দেখা যায় কি এখানে স্লাগ যখন থাকে বা না, আমি যদি স্লাগটা এখানে রিমুভ করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটার ওয়াইডটা বড় হয়ে যাবে, ছোট বড় হবে এটার কন্টেন্ট অনুযায়ী। বাট এখানে ছোট বড় হওয়ার কিন্তু কোনো মানে নেই, বিকজ অ্যাকশন এবং আইডি দুইটা খুব লিমিটেড স্পেসে রাখলেই হবে। সো সেটা করার জন্য আমি এখানে ওয়াইড দিয়ে দেবো। সো আইডিটাকে আমি সিলেক্ট করলাম, এই আইডি আমাদের এই রোটাকে, এবং এইখানে অ্যাকশন আইডি এবং এআইডি, এখানে এই চারটাকে আমরা সিলেক্ট করলাম, চারটা কলামকে, এবং এইগুলোকে সিলেক্ট করে আমি এখানে বলবো ওয়াইড 100 পিক্সেল। এবার রিলোড দিই তাহলে কিন্তু এই দুইটা 100 পিক্সেলের মধ্যে থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে অ্যাকশনটাকে একটু বেশি স্পেস দেওয়া দরকার, তাই এখানে আমি দিয়ে দেবো কত পার্সেন্ট, 170। অলরাইট, অনেক বেশি স্পেস দিয়ে ফেলেছি। এবার যদি রিলোড দিই তাহলে পাশাপাশি আসার কথা, ইয়েস পাশাপাশি চলে এসছে। এখন কিন্তু বিষয়টা একটু গোছানো মনে হচ্ছে। সো গাইজ, এই ছিল আমাদের ক্যাটাগরি পেজে ডাটা লোড করা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাটাগরির জন্য একটা পেজ ক্রিয়েট করব, ক্যাটাগরি এডিট পেজ ক্রিয়েট করব। সো ক্যাটাগরি থেকে আমি চলে যাচ্ছি নিউ ফাইল অ্যান্ড এডিট ডট ভিউতে চলে গেলাম। অ্যান্ড দেন আমাদের ক্যাটাগরি পেজ যে ডাটাগুলো থাকবে সেটা কিন্তু সেম টু সেম ক্রিয়েট পেজের মতো, তাই আমি ক্রিয়েট পেজ থেকে ডাটাগুলো নিয়ে আসতেছি এবং এখানে পেস্ট করে দিলাম। অলরাইট, ভেরি গুড। এখন আমরা যেটা করব সেখানে নামটা চেঞ্জ করে ফেলবো এডিট ক্যাটাগরি, এবং এখানে হবে আমাদের যে নামটা আছে সেটা চেঞ্জ হবে, তো এটা পরে চেঞ্জ করতেছি। তার আগে আমাদের হচ্ছে route.js আমাদের ক্যাটাগরি এডিট পেজটি আমাদের রেজিস্টার করতে হবে, index.js। অলরাইট, সো এটা হবে ক্যাটাগরি রাউট, এবং এইখানে আমরা হচ্ছে বাইন্ডিং করে দেব, অর্থাৎ ক্যাটাগরি যে আইডি আছে অথবা স্লাগ আছে সেটাকে আমরা বাইন্ডিং করে দেবো এখানে। তাই আমি এখানে বলতেছি স্লাগ, ঠিক আছে। সো এখানে বাইন্ডিং করে দিলাম, এবং আমাদের ক্যাটাগরি যে এডিট পেজটা আছে সেটা কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হবে। সো এডিট ক্যাটাগরি, এবং এটা ক্যাটাগরির ভিতরে এডিট ডট ক্যাটাগরি ভিউর মধ্যে চলে আসবে। অলরাইট, এবং এডিট ক্যাটাগরিটাকে আমরা এখানে অ্যাসাইন করে দিলাম এই কম্পোনেন্টটাকে এটার ভিতরে, এবং এটার নাম হবে এডিট ক্যাটাগরি। অলরাইট, এখন আমাদের এখানে অ্যাসাইন হয়ে গেছে। সো ইন্ডেক্স ডট ভিউর মধ্যে আমরা এটাকে করতে পারবো, অ্যাসাইন করতে পারবো রাউটটাকে। সো রাউটার লিঙ্ক href2 মধ্যে নেম ইকুয়াল টু ক্যাটাগরি এডিট, অ্যান্ড দেন অবজেক্টটাকে আমরা ক্লোজ করে দিলাম। অলরাইট, সো এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের এখানে চলে এসেছে, এবং যদি ক্লিক করে দেখি কী অবস্থা হয়। প্রবলেম করতেছে। কেন প্রবলেম করতেছে, আমরা যে কনসোলটা ওপেন করে নিই তাহলে একটু যদি দেখি কী অবস্থা। সো এখানে বলতেছে একটা ওয়ার্নিং আসতেছে, সেটা হচ্ছে এখানে ভিউ রটার মিসিং প্যারামিটার মিসিং করতেছে, যেটা হচ্ছে স্লাগ। রাইট, সো স্লাগ প্যারামিটার আমাদের এখানে পাস করতে হবে। সো স্লাগ প্যারামিটারটা পাস করার জন্য আমি এই ক্যাটাগরি নেমের পরে আমি একটা এগেন ক্ষমা দিলাম, অ্যান্ড দেন হচ্ছে প্যারামস কোলন, এর মধ্যে আবার একটা অবজেক্ট হবে, এবং এই অবজেক্টের মধ্যে একটা অপশন থাকবে স্লাগ, এবং স্লাগের মধ্যে আমাদের থাকবে ক্যাটাগরি ডট স্লাগ। অলরাইট, সো এবার আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি আমরা এগেন এবং আমরা যদি এডিট ক্যাটাগরিতে যাই তাহলে কিন্তু আমাদের এডিট ক্যাটাগরি পেজটা এখানে শো করতেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্লাগটা দিয়ে ডাটাটাকে ব্যাকএন্ড থেকে আবার নিয়ে আসবো এবং এটাকে আপডেট করব। সো এই টিউটোরিয়ালটা আমি আর বড় করতে চাচ্ছি না, এই টিউটোরিয়ালটা এই পার্টটা এখানে আজকে ফিনিশ করতেছে। নেক্সট টিউটোরিয়াল আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাটাগরি যে ডাটা আছে সেটা স্লাগের মাধ্যমে আমরা ব্যাকএন্ড থেকে খুঁজে বের করব এবং ফ্রন্ট এন্ডে স্টোর করব, এবং স্টোর করার পরে আমরা ক্যাটাগরি যে ডাটাগুলো আছে সেগুলো এখানে শো করাবো। এবং এখানে 2-way ডাটা বাইন্ডিং থাকবে, মানে এখানে যেটা টাইপ করবো সেটা কিন্তু এখানে আমাদের শো হবে। সো এটা আপনাদেরও কাজটা অনেক জোস লাগবে, রিয়েল টাইম এডিট হবে। এবং এখানে আপডেট, যখন আপনি আপডেটে ক্লিক করবেন তখন ডাটার সার্ভারে আপডেট হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে আমাদের ক্যাটাগরি যেখানে লিস্ট আছে লিস্টে কিন্তু আপডেট হয়ে যাবে। এবং এখানে আমরা কিন্তু নোটিফিকেশন, ভ্যালিডেশন সহ নোটিফিকেশন সব কিছু শো করবো। সো গাইজ, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।